নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই রাধা মাধবের কৃপায় ভালো আছো। দেখো, চলে এসেছিলাম জানলার ধারে। আর এই যে দেখো, মানি প্ল্যান্টটা তো এর আগে দেখিয়েছি অনেকবারই, বারে বারে শুধু ভেতর দিকে ঢুকে আসে। আর আমি সব সময়ের জন্য বলি এটা হচ্ছে লক্ষ্মী গাছ, সের জন্য যাতে এঁঠো টেবিলে না আসে, তো বারবার সেটাকে আবার জানলার ওদিকে দিয়ে দিই। দেখো আজকের ওয়েদারটা, দুদিন ধরেই দেখছি ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা। তো এদিকে রান্না বসাবো, ভাবলাম একবারটি তোমাদেরকে এদিকে নিয়ে আসি জানলার ধারটায়। কত সুন্দর না লাগে জানলার ধারটা দেখতে। আর ওয়েদার হচ্ছে একদম মেঘলা, গতকালকে গেছিলো আরও মেঘলা, আজ তবে একটু হালকা রোদ আছে। এদিকে রান্না করার জন্য জোগাড়যন্ত্রী করে নিয়েছি, বেশ কিছুটা এগিয়ে রেখেছি। এদিকে দেখো, আজ রান্না করব পাবদা মাছ, বেশ সুন্দর মাছটা। তো সেটাকে নুন হলুদ একটু সর্ষের তেল মেখে রেখেছি। ওই যে সেদিনের মতন যেমন ট্যাংরা মাছ ফাটে তেমন ফাটে এই মানে পাবদা মাছটা। বোয়াল মাছ, পাবদা মাছ এগুলো এত ফাটে, তেল মাখালেও কিছু উপায় নেই। যাই হোক, রান্না তো করতে হবে। নুন হলুদ আর সর্ষের তেল মেখে রেখেছি। এদিকে আজ চিকেন এনেছে, তবে চিকেনটা অনেকটা বেশি এনেছে। আর যেহেতু মেয়ে রয়েছে তার জন্য দেখো বা সলিড চিকেন এনেছে, কেন ও আবার চিকেন দিয়ে নানান রকমের আইটেম বানায়। তো ধুয়ে রেখেছি, আজ আর এটা করবো না, এটা ধুয়ে রেখেছি, এটা ফ্রিজে দিয়ে দেবো, রেখে দেবো, তারপরে যখন করবে তখন বের করে নেবে। আজ আর করবো না। আর এখানে বেশ খানিকটা চিকেন ধুয়ে রেখেছি, যেটা আজ রান্না করব। সেজন্য সলিড চিকেনটা ভাবছি আজ আর কিছু করবো না। তবে ও যদি দেখে তখন বলবে, মা এটা দিয়ে পকোড়া বানিয়ে নিই না, চিলি চিকেন বানিয়ে নিই না, ওই একটাই। তো ওকে আর দেখাচ্ছি না, ও তো দোকানদারি করছে ওদিকে, আর এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো এবার রান্না শুরু করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও বেশ কিছুটা কাটাকাটি বাকিও আছে। আর আজকে পাবদা মাছটা করবো দেখো সর্ষে দিয়ে। পোস্তটা নেই, শেষ হয়ে গেছে, পোস্ত দিচ্ছি না, দু রকমের সর্ষে দিয়েছি আর বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে নিয়েছি, এটা দিয়ে বেটে করব। তবে রিতম বলেছিল যে পেঁয়াজ টিয়াজ দিয়ে যেরকম তুমি ঝাল করো ওরকম করো, যেহেতু মাংস করছি তার জন্য আর ওটা ভাবছি পেঁয়াজ রসুন দেবো না, ওটা সর্ষে দিয়েই করব। চলো তবে বাকিটা গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করি। আগে চিকেনটা বসাবো, তার জন্য দেখো কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, আর তেলটা গরমও হয়ে গেছে। প্রথমে মাংসের আলুগুলোকে ভেজে নেব। এবারে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে পরে কালারটা না খুব সুন্দর আসে আলুর। তো আলু ভাজার সময় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও হয়, তবে আমি এটা লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো, ভাত আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আদা রসুনগুলো ছাড়াচ্ছিলাম, আর ভাতটা প্রায় হয়ে এসেছে। আজকে উল্টো দিকে বসিয়েছি, কেননা এই গ্যাসটা কি হয়েছে কি জানি, আগুনটা ভালো বেরোচ্ছে না, আর খুব বিরক্ত লাগে ভালো আগুন না হলে। তো ওর জন্য আস্তে আস্তে যাতে ভাতটা হয় এই পাশে বসিয়েছি। ওদিকে চিকেনের জন্য আলুটা ভাজা বসিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সাথে টমেটো, আর এখানে আদা রসুন। রসুনটা এখনও পুরোপুরি ছাড়ানো হয়নি, তার জন্য আবারও বসে পড়লাম রসুনটা ছাড়াতে। ওদিকে লাল লাল করে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে মাছটা রান্না করব। তো আগে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নেব। আবার ওই যে ভয়ে ভয়ে মাছগুলো ভাজতে হবে, ভীষণ ফাটে। এই মাছ খেতে ভালো লাগলে কী হচ্ছে, রান্না করতে ভীষণ ভয় লাগে। চলো মাছগুলোকে এবার দিতে হবে। এবার এই মাছগুলোকে ছাড়বো, তারপরে ঢাকা দিয়ে দেবো। বুঝছো, আগে একটু ঢাকা দিয়ে দিই। এদিকে আলু ভাজাগুলো সব তুলে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা তেল। এবারে ফোড়নে গরম মশলা দিলে হতো গোটা, তবে গোটা গরম মশলা টশলা দিচ্ছি না, একদমই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ লাল করে একটু ভেজে নেব, তারপরে চিকেনটাকে ওটা দিয়ে দেবো। আর এইদিকে দেখেছো, মাছটা দিয়ে আর ঢাকা দিয়ে ধুয়ে সরে গিয়েছিলাম। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, চিকেনটাকে দিয়ে দেবো। পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। দেখো মাছগুলোকে ভেজে তুলে নিলাম ঢাকা দিয়ে দিয়ে। মাছ ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। যা কষ্ট করে যে মাছগুলো ভাজলাম সে তোমাদের আর কি বলবো,
জীবন যেন ভয়তে ভয়তে। ফোড়নটা হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, তবে যে কোনো একটা সর্ষে দিলেই হয়। দু রকম রয়েছে বলে যেন দু রকমই দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আন্দাজ মতন দেবো লবণ। সর্ষে বাটার সময় আমি লবণ দিয়েছি, তার জন্য অল্প করেই দিলাম। দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর আসে। এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, তবে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু দিলাম। এবার আবার ভালো করে একটু নেড়ে নেব। এখনই কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর এর সাথে পোস্ত দিলে তো আরও সুন্দর হয়। মশলা থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প করে দিয়ে দিচ্ছি একটু জল, মিক্সি ধোয়ার পানির জলটা। দারুণ দেখো কালারটা এসেছে। এবার যতটুকু আমার জল প্রয়োজন ততটা দিয়ে দেবো। আর এর সাথে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা গোটা। এগুলো বেশি ঝোল ঝোল ভালো লাগে না, মাখা মাখায় ভালো লাগে সর্ষে বাটা যেহেতু, তো অল্প করেই জল দিলাম। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে ঝোলটা ফুটে যায়। চাইলে তোমরা এক ফোঁটা চিনিও দিতে পারো, তবে আমি দিলাম না। পাতলা পাতলা করে একটু টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা আগেই দেবো, তবে ভুলে গেছিলাম। অসুবিধার কিছু নেই, ঝোলটা যেহেতু এখনও ফুটবে, তো আমি টমেটোটা দিতেই পারি এখন, সেজন্য দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ঢেকে দেবো যাতে ঝোলটা ফুটে যায়। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। সুন্দর করে ডুবিয়ে দেবো যাতে মাছের মধ্যে নুন মশলাটাও ঢুকে যায়। দেখো বেশ সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। সর্ষে দিয়ে ঝাল করতে একদম সময় লাগে না। এবার একটু ধনেপাতা বেছে নেব ঝোলে দেওয়ার জন্য। সেই যে কখন বসিয়েছি এই পাশে মাংসটা, দেখেছো এখনও পর্যন্ত জল বেরোচ্ছে। আর এইদিকে উনুনটা যে এমন হলে কী করে বুঝতে পারছি না। এই মাংস হতে আজ বুঝি অনেকটা সময় লেগে যাবে। তবে ওইদিকে মাছের ঝোলটা তো হয়ে গেছে, এবার নামাবো। আর এই কড়াইটাকে ওদিকেই বসাবো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এত আস্তে আস্তে করে হলে পরে রান্না কি ভালো হয় বলো তো। এদিকে দেখো মাছের ঝোলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচানো। আজ কেন জানি না কথাগুলো এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, কেন কে জানি বুঝতে পারছি না। তো ধনেপাতা না দিলে শীতকালে মাছের ঝোলে কি ভালো লাগে বলো তো। তো সেই জন্য ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম। ব্যাস, এবার মাছের ঝোলটাকে মানে মাছের ঝালটাকে আর কি নামিয়ে ফেলবো। দেখতে কত সুন্দর হয়েছে না, বেশ সুন্দর হয়েছে কিন্তু। চলো এবার নামিয়ে ফেলি মাছের ঝোলটা। কেমন হয়েছে দেখতে দেখো, দারুণ লোভনীয় না, খুব সুন্দর। ওদিকে মাংসটাও হচ্ছে, এবার ওদিকে দিয়ে দেবো ওই পাশের উনুনে দিয়ে মাংসটা করে ফেলবো। আর কিছুই করব না। তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করি, জানো তো অনেকটা বেলা হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো এই পর্যন্তই।